আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা বিদ্যা দেব। এটা হচ্ছে কালি চালান বিদ্যা। আর এটা এক রাতের মাধ্যমে যে কোনো মেয়েকে বাহির করা মন্ত্র। এটা এই কাজটা করতে হয় কালী মন্দিরে, নাহলে শ্মশানে। কাজটা করলে পরে আপনি আজকে রাতে করবেন, সকালেই মাইয়াটা বাড়িতে এসে দেখবেন উপস্থিত। তো এই কাজটা আজকে আমি শিখিয়ে দেব মন্ত্র সহকারে, নিয়মকরণ সহকারে। এই কাজটা শিখতে গেলে সর্বপ্রথম মন্ত্রটা আগে আপনাকে মুখস্থ করতে হবে। শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যার সময় কালী মন্দির অথবা শ্মশানে বসে থেকে 108 বার মন্ত্রটা আগে জাগায় নিতে হবে। মন্ত্রটা পাঠ করে জাগায় নেওয়ার পরে দিয়ে আপনি এটা দিয়ে রেজাল্ট নিতে পারবেন 24 ঘন্টার ভিতরে মেয়ে বাইর করা। আর এই কাজটা করতে হবে শুধু রাত্রেবেলা কালী মন্দির অথবা শ্মশানের মধ্যেই আপনাকে করতে হবে, অন্যথায় এটার কাজ হবে না। এটা একটাকে চালানি বিদ্যাও কয়। এটা দ্বারা কাজ করলে পারে চালানের মতনই কাজটা হয়ে যায়, অল্প সময়ের ভিতরে রেজাল্ট দেয়। তো মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে এই কাজ করতে গেলে আপনাদের যেগুলো বিশেষ জিনিস প্রয়োজন পড়বে সেটা হচ্ছে শ্মশানের একটা পাতিলের প্রয়োজন আছে। শ্মশানের একটা পাতিল লাগবে, শ্মশানের একটা বাঁশ লাগবে, চিকন বাঁশ। এরকম মনে করেন যে 1 হাত পরিমাণ একটা বাঁশ হলে হবে, চিকন পরিমাণ। মানে বাঁশটাকে আপনি চাইলে চিড়ে ওইটাকে ফাল্টি হিসাবে বানাইতে পারেন। ভাজনি আকারে বানাবেন, এক কথা ওইটা একটা ভাজনি, ওই বাঁশটাকে বানাবেন। আর শ্মশানের পাতিল লাগবে। এই কাজটা আপনাকে করতে হবে রাত এশার নামাজের পর, অথবা 9টা 10টা 11টা এর ভিতরে আপনাকে কাজটা করতে হবে। মধ্যম রাত্রেবেলা এই কাজটা করতে হয়। আর এটার ভিতরে প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা পাতিল, একটা হচ্ছে বাঁশ, আর হচ্ছে লবঙ্গ অল্প পরিমাণ। মানে আপনাকে সবগুলা একটু আন্দাজ অনুযায়ী নিতে হবে। যেমন ধরেন লবঙ্গ, সাদা সরিষা, গোলমরিচ, এই 3টা আপনার আবশ্যক। মনে রাখবেন লবঙ্গ, সাদা সরিষা, গোলমরিচ, এই 3টা আপনাকে নিজের চোখের দ্বারায় অল্প পরিমাণ করে নিতে হবে। এখন আপনি যদি পাতিলটা যদি পান বড়, তাহলে আপনার জিনিস লাগবে বেশি। পাতিল যদি ছোট হয় তাহলে আপনার জিনিস লাগবে ছোট। 250 গ্রাম মিল করবেন। এক কথায় সবগুলা দিয়া 250 গ্রাম বানাবেন। বানায়া এই 250 গ্রাম মানে 3টা মিলে কিন্তু 250 গ্রাম করতে হবে। 250 গ্রাম করার পরে বাকি যে গোলমরিচ একটা নেবেন, সাদা সরিষা একটা নেবেন, আর লবঙ্গ নেবেন একটা। এই 3টা একবার করে মন্ত্র করবেন, আর ওই পাতিলের মধ্যে ছুড়াইয়া দিবেন, মানে ফালাইয়া দিবেন। বাদ বাকি কিন্তু পাতিলের ভিতরে 250 গ্রাম যে দেওয়ার কথা বলছি ওইটা থাকবেই। ওইটা ব্যতীতই আরও 3টা করে 108 বার আপনাকে মন্ত্রপুত করতে হবে। 3টা হাতে নিলেন, একবার মন্ত্র করলেন, পাতিলে ছেড়ে দিলেন। আর ওই বাঁশের যে চুংড়িটা ওইটা দিয়ে পাতিলের যে এই জিনিসগুলো আছে এগুলো নাড়াচাড়া করবেন। আর নিচ দিয়ে আগুন জ্বালাইয়া দেবেন। শ্মশানের কাঠখড়ি দিয়ে আপনাকে আগুন জ্বালাইতে হবে। শ্মশানজাত বৃক্ষের কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে, নয়তো বা কাজ হবে না। মরা পুরানো বাঁশ দিয়েও আপনারা আগুন জ্বালাইতে পারেন। এভাবে জ্বালাইয়া 108 বার মন্ত্রটা পাঠ করে ওখানে আহুতি দিবেন, পাতিলের ভিতরে দিবেন। আর পাতিলটাকে ওটা শ্মশানের যে মাঝখান থেকে কিঞ্চিত পরিমাণ বালি নেবেন, ওই বালিটা দিয়ে ওর ভিতরে এগুলো দিয়ে ভাজবেন। তাহলে সব থেকে ভালো হবে, অনেকক্ষণ ভাজতে পারবেন, মন্ত্রও শুদ্ধ হবে। এভাবে কাজটা করেন। 108 বার আহুতি দিয়ে আপনি বাসায় চলে আসেন, নাক ডেংরা ঘুম পাড়েন, সকালে এসে দেখবেন যে মেয়ে উপস্থিত। এমনও হইতে পারে এক এলাকার ভিতরে হলে ওই মেয়েটা ওই জায়গাতেই তৎক্ষণাৎ উপস্থিত হয়ে যায়। আর এই বিদ্যাটা আমি দিতেছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, পূর্ণাঙ্গ নিয়মটাই বলে দিলাম। তার আগে মন্ত্রটা আমি দিতেছি, তার আগে আপনাদেরকে বলে নেই, যারা শিষ্য হয়ে আমার সাথে বেইমানি করতেছে তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমার সাথে বেইমানি করলে, হ্যাঁ, আপনারা হয়তো জানেন না, গুরুর মায়ের হচ্ছে শেষ রাইতে। এই গুরুর মায়েরটা দেবো শেষ রাইতে। অনেক শিষ্যদেরকে বিশ্বাস করে খাটি বিদ্যাগুলা দিছি। এরা এই বিদ্যাগুলা পায়া নিজের ইউটিউব চ্যানেলে ছাড়তেছে, নিজের গ্রুপের ভিতরে ছাড়তেছে, নিজের শিষ্য সাবধারা কয়েকটা বানাইছে, ওইখানে তাদেরকে শিখিয়ে দিতেছে। হ্যাঁ, অথচ আমার কাছ থেকে তারা জবানবন্দি দিচ্ছে যে তারা আমার অনুমতি ব্যতীত কাউকে শিখাবে না। এখন তারাই আরও মানুষদেরকে শিখিয়ে বেড়াইতেছে।
তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমার বিদ্যা আপনাদের কাছে জীবনও কাজ করবে না, বরঞ্চ হিতে বিপরীত নিয়ে আসবে। এটা আমার অভিশাপের কথা। যারা আমার কাছ থেকে বিদ্যা নিয়ে বড় বড় মাতব্বরি করতেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি। বিদ্যা চাইলে তো অনেক কিছু দিতে পারি ইউটিউবেই, কিন্তু ভাই ইউটিউবটা হচ্ছে খোলামেলা জায়গা, এখানে সব কিছু তো সম্ভব নয়। তাই শিষ্য বানাইছি, শিষ্যদেরকে পার্সোনালভাবে শিখাইতেছি। তারা পার্সোনালভাবে শিখে আমার বিদ্যা দিয়ে কাজ করিয়া, এখন আমার বিদ্যা এখন ওকে শেখায়। এখন দেখি ইউটিউবের ভিতরেও আমার বিদ্যা পাওয়া যায়। যেসব বিদ্যা আমি কোনোদিন কাউকে দেই নাই, শিষ্য ছাড়া ইউটিউবের ভিতরে আমি কোনোদিন বলি নাই, ওই সব বিদ্যাও এখন ইউটিউবের মধ্যে পাওয়া যাইতেছে। এক একজনে কপি টপি করিয়া তারা ভিডিওগুলো বানাইতেছে। আর শিষ্য হয়ে যদি গুরুর সাথে বেইমানি করে, এর থেকে বড় আর কি আছে ভাই? এই জন্য কাউকে বিশ্বাস পাই না। বিশ্বাস যদি পাইতাম তাহলে শিখানো যেত, বিশ্বাস পাই না। এই জন্য আপনাদের মাঝে বলি না, আমার অত শিষ্যের দরকার নাই। তো মনের মতন একজন দুইজন হলেই কিন্তু যথেষ্ট, অত শিষ্য লাগে না। তো আমি এখন ডিসিশন নিয়েছি, যাকে আমি বিদ্যা দেব তাকে ওয়াদা করায় নেব আমার সামনে, একেবারে আমার সামনে ছাড়া আমি তাকে ওয়াদা করাবো না। অনেকে ফোনে বলবে যে উস্তাদ আমাকে ফোনে ওয়াদা করায় নেন, ওই ফোনে টোনে চলবে না, সরাসরি আমার কাছ থেকে ওয়াদা করে নিতে হবো। ওয়াদা করায়া তারপরে আমি তাকে খাঁটি জিনিস তুলে দেবো, তারপরে সে কাজকর্ম করবে। এর আগে আমি আর কাউকে কোনো বিদ্যাই শিখাই দেবো না। এর আগে কাউকে যদি বিদ্যা শিখাই দেয়, ওগুলো উল্টাপাল্টা বিদ্যা দিয়ে বুঝ দিব আর কি, তাছাড়া আর উপায় নাই। কারণ আমি খাঁটি বিদ্যা দিয়ে দেবো, আপনি যাই খোলামেলায় দিবেন ছেড়ে। হ্যাঁ, নিজে তো চিনেন না জরি, যে খাঁটি জিনিস দিয়ে ওইটা সাধারণ মানুষের কাছে পেশ করে ফেলায়, এটা তো ঠিক না। তো আমি একজন দুইজনকে ওয়াদা করাইছি, তারা মোটামুটি ভালোই আছে, তারা কোনোদিন আমার কথার বাইরে যায় নাই। যাদেরকে ওয়াদা করায় নাই তারাই আমার কথার বাইরে গেছে। আর আমার গ্রুপের ভিতরে আমি যদি ছাত্র নিতাম, এতদিনে 100-150 পার হয়ে যেত, আরও বেশি হইতো, কিন্তু আমি তো অত ছাত্র নেই না। মনে করেন যে সারাদিনে যদি 5 জন ফোন দেয়, একজনেরটা নেই না নেই তাও সন্দেহ। আমার অত শিষ্যের দরকার নাই। আমার যার সাথে মনের মিলন হয় আমি তাকেই নেই, নাইলে নেই না। কিন্তু মনের মিলন করেও দেখি শেষে এমনও আছে আমার সাথে বেইমানি করে। আমার মন্ত্র আমার শিষ্যকে শিখাইছি, আমার শিষ্য আবার কী কাম করছে, ওই যে এখন একটু কাজ কাম পারে, এখন লোকটোক ফোন দেয়, কিছু শিষ্য সাবধারা তারও হয়েছে, এখন সে আবার আমার বিদ্যাগুলো ওই তাদেরকে এইভাবে খোলামেলা দিয়ে দিতেছে। এটা তো ঠিক না, গুরুর সাথে বেইমানি। একটা নিয়ম আছে, আপনি তরিকাপন্থী যান, পীর ধরেন, পীরের ভিতরে একটা তরিকা আছে, পীর যতক্ষণ খেলাফত না দিছে ততক্ষণ সে খেলাফত প্রাপ্ত হয় না, সার্টিফিকেট আছে। ওই রকম এই লাইনের ভিতরে যদি গুরু শিষ্য বানাইতে চান, তাহলে গুরুর কাছ থেকে আদেশ নিয়ে তারপর আপনাকে শিষ্য বানাইতে হবে। এর আগে শিষ্যত্ব বানাইতে পারবেন না, এটা অসম্ভব। আমি যে শিষ্য বানাইছি, আমার গুরুর কাছ থেকে আদেশ নিয়ে তারপরে সেন বানাইছি। আর এখন আমার যেগুলো শিষ্য, আমার আদেশ তো নিবে দূরেরই কথা, সেও এখন শিষ্য বানায় একেবারে মনে হয় বাল পেকে তাল পেকে গেছে ওর। তো এই শিষ্য আয়া যদি বেইমানি করেন তাহলে কিছু দিতে পারবো না। শিষ্যদের প্রতি আমার মন একেবারে উঠে গেছে। আর একটা বিপদ আপদে পড়লে যদি কারোর কাছে হাত পাতি নাই, যাদেরকে একটু খাঁটি, মানে যাদেরকে বেশি ভালো শিখেছি, যারা অনেক পুরাতন, তারা একটু সহযোগিতা করে, বাদ বাকিগুলো করতে পারে না। আমি তো পরীক্ষা তো আপনাদের টাকা পয়সা দিয়ে নেবো না, আমি তো পরীক্ষা জমি জায়গা দিয়ে নেবো না। আমি এমন জায়গায় পরীক্ষা নেবো, খালি একটু ধৈর্যের পরীক্ষা নেবো, এতটুকু। ধৈর্যের পরীক্ষা পাশ হলেই যথেষ্ট। এত সহজে যাত্রার হাতে এগুলো বিদ্যা দেওয়া যাবে না। এমনও বিদ্যা আছে, এটা বললে পারে কারেন্ট বরাবর কাজ হয়ে যায়, কিন্তু এগুলো শয়তানি লাইন। এক ভাই আমাকে ফোন দিছে, ইমুতে 4-5টা কবিরাজের ছবি দেখাইল, তারা অনলাইনের ভিতরেই আছে, আমিও খোঁজ নিয়ে দেখছি। নামও বলতে পারবো, কিন্তু নাম ইউটিউবে বলা যাবে না, সূত্রামি শুরু করবে তারা। এদের কাছে এক একজনের কাছে লাখ লাখ টাকা ফুরাইছে পিছনে ঘুরে ঘুরে, অথচ কিচ্ছু বলে পায় নাই। এখন সে আমাকে বলে এগুলা সমস্ত কিছু ফাও, মিথ্যা, অকামের জিনিস। আসলে ভাই এভাবে ঘুরলে তো আপনি সারা জীবনও যদি ঘুরে মরে যান তাও তো পাবেন না, খাঁটি জিনিস আপনি পাবেনই না। খাঁটি জিনিসের নাগাল একমাত্র সেই পাইছে যে ধৈর্য ধারণ করে থাকতে পারছে। এটা আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি বলতেছি। এটা যারা অরিজিনালি গুরু ধরা লোক, হ্যাঁ, যারা মনে করেন যে তন্ত্রমন্ত্রের গুরু তা যারা আছে, হয় আমার এই কথাতে একমত, তাছাড়া হয় পাবে না। খাঁটি জিনিস অসম্ভব পাওয়া। আপনি যদি কোন আমি টাকা দিয়ে পামু, এটাও তো পাবেন না। খাঁটি জিনিস পাওয়া যায় একমাত্র যদি ধৈর্য ধারণ করে তার সাথে সঙ্গ দিয়ে চলতে পারেন,
সুখ দুঃখে পাশে থাকতে পারেন, তাহলে অল্প দিনে খাঁটি জিনিস পাবেন। একটা মানুষের মন গলাইতে কিন্তু বেশি টাইমও লাগে না, আবার একটা মানুষের মন গলাইতে কিন্তু বহুত টাইমও লাগে, এটা যার যার কাছে। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। মন্ত্রটা খুবই সহজ একটা মন্ত্র, যে কেউ অল্পতেই মুখস্থ করতে পারবেন। মন্ত্রটা হচ্ছে: কালী কালী, মহাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, পাতালকালী, দক্ষিণী কালী, সাপিনী, রক্তকালী, মহারমণী, তোমার নামে ডাকি তারে অমুক আয়, আমার নিরে সূর্যের কপাটে দিয়ে রুটে অমুকের বেটি অমুক আয় ছুটে, বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে সরে, দোহাই লাগে কামাখ্যা মায়ের জুনি চল মহাদেবের মুখে বলে। আবারও বলতেছি: কালী কালী, মহাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, পাতালকালী, যক্ষিণী কালী, যক্ষিণী এখানে একটু বলতে ভুল হয়েছে, কালী কালী, মহাকালী, ভদ্রাকালী, শ্মশানকালী, পাতালকালী, যক্ষিণী, সাপিনী, রক্তকালী, মহারমণী, তোমার নামে ডাকি তারে অমুকায় আমার নিরে, সূর্যের কপাটে দিয়ে রুটে অমুকের বেটি অমুক আয় ছুটে, বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, মা কামাক্ষার জনির জল মহাদেবের মুখে পড়ে। এই মন্ত্রটা খালি 108 বার জপ করে খালি যেভাবে বলছে ওভাবে কাজ করেন। আজকে কাজ করেন, কালকে হাতে নাতে রেজাল্ট নেন। আমার এই কথাটা মাইনে আপনি শ্মশানে অথবা কালী মন্দিরের সামনে এই কাজটা করে দেখেন। আর অবশ্যই এই কাজ করার সময় শরীরটা বন্ধ রাখবেন। আর বন্ধ কিন্তু কোরআনের আয়াত দিয়ে রাখতে পারবেন না, বন্ধ আপনাকে মন্ত্র দিয়ে রাখতে হবে, নয়তো বা কিন্তু কাজ করবেন আগে বলে দেই। অনেকে আইতুল কুস্তি, চার গল্প এগুলো পাঠ করে শরীর বন্ধ করে কাজ করে, তাদের কাজগুলো হবে না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।